ভারতের হিমালয়ের কোল ঘেঁষা লাদাখ শহর এখন বিক্ষোভে অশান্ত। রাজ্যের মর্যাদা এবং চাকরির দাবিতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে এসেছেন। এমনকি পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে শহরের বিভিন্ন অংশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকের প্রশ্ন, কার ডাকে সাড়া দিয়ে অধিকার আদায়ে হাজারো মানুষ নেমেছেন রাজপথে? উত্তরটা জানলে হয়তো অবাকই হবেন। নেপথ্যে রয়েছেন 3 ইডিয়টসের সেই ফুংসুক ওয়াংরু। মজার ব্যাপার হলো, যার জীবনের অনুপ্রেরণায় বলিউডে 3 ইডিয়টস সিনেমার প্রধান চরিত্রটি বানানো হয়েছিল, তিনিই নাকি এ আন্দোলনের মাস্টারমাইন্ড। তার নাম সোনাম ওয়াংচুক। তিনি একজন প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষাবিদ। তারই নেতৃত্বে মাঠে নেমেছেন আন্দোলনকারীরা আর দাবি করছেন লাদাখকে বিশেষ মর্যাদা প্রদান করা হোক, যাতে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার গঠনের সুযোগ নিশ্চিত হয়। এই আন্দোলনের 2 দিন আগে সোনামের সংগঠন লে অ্যাপেক্স বডির নেতারা সতর্ক করেছিলেন যে জনতার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বুধবার সে ঘটনাই বাস্তবে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, সোনাম ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উত্তেজিত করছেন। পরিস্থিতিকে আরও ঘোলাটে না করতে তাদেরকে সতর্ক করেছে প্রশাসন। লাদাখ ও কার্গিলের আন্দোলনকারীদের প্রতিনিধি এবং কেন্দ্র সরকারের মধ্যে বৈঠক নির্ধারণ হয়েছে আগামী 6 অক্টোবর। তবে কিছু পক্ষের নাশকতামূলক আচরণের কারণে আলোচনাকে বাধাগ্রস্ত করার আশঙ্কা রয়েছে বলেই মনে করা হচ্ছে। 2019 সালে নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তে লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে সরাসরি নয়াদিল্লির অধীনে আনা হয়েছিল, যার ফলে বৌদ্ধ ও মুসলিম অধ্যুষিত অঞ্চলের স্বায়ত্তশাসন কমে গেছে। সেই সময় থেকে লাদাখে অস্থিরতা শুরু হয়েছে। বুধবারের ঘটনা সেই দীর্ঘস্থায়ী উত্তেজনারই নতুন অধ্যায়। স্থানীয়দের দাবি, কেন্দ্র তাদের স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি কার্যকর না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। ফাতিমা সুলতানা, ATN বাংলা।